আয়াতুল কুরসি পড়ার সময় ভুলেও একটি কাজ করবেন না, কারণ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার দুইটা নাম আছে, যেটাকে ইসমে আজম বলে। এই দুইটা নাম পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, সাথে সাথে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কিন্তু আমরা আয়াতুল কুরসি পড়ার সময় আমরা এই একটি ভুল করার কারণে হয়তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না, কিংবা কখন আয়াতুল কুরসি পড়বো এটাও ভালো করে বুঝতেছি না, যে কখন আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। কারণ আয়াতুল কুরসি কম বেশ আমরা অনেকেই পারি, আর বিশেষ করে আমাদের মা বোনরাও কিন্তু পারে, আলহামদুলিল্লাহ। এই জন্য এই খবরটা মা বোনদের কাছেও পৌঁছায় দেবেন। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটা 3 নাম্বার পাড়ার 1ম নাম্বার পৃষ্ঠার সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা এসেছে, মান কারা আয়াতুল কুরসি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর, দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যাওয়ার জন্য আর তার কোনো বাধা নিষেধ থাকে না, শুধুমাত্র একটা ছাড়া, ইল্লাল মাউত। লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। একেবারে জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে, তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার একটা নাম আছে, 2টা নাম আছে। এই 2টা নামকে ইসমে আজম বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়্যু আল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই 2টা নাম পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এই 2টা নামের দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার চাওয়াটা যদি মজবুত হয়, পাওয়াটা ইনশাআল্লাহ 100%। আপনার চাওয়ার সময় যদি ইয়াকিন আর ইখলাস 100% থাকে, আল্লাহ তাআলা 100% আপনার দোয়াটা কবুল করবে। আমি আমার কথা বলতেছি না, কারণ হাইয়্যু ইয়া কাইয়্যুম এই 2টা নাম হচ্ছে আল্লাহর ইসমে আজম। আর ইসমে আজম ধরে চাইলে আল্লাহ তাআলা প্রদান করে, এই ইসমে আজম ধরে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেয়। এই জন্য কেউ যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই ইসমে আজম পড়ে, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। আবার আয়াতুল কুরসি পড়ার সময় আমরা যে ভুলটি করি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে আমরা বুকে ফু দেই, কিন্তু বুকে ফু দেওয়ার ব্যাপারে কোনো হাদিস নাই। বুকে আমরা ফু দেই। আয়াতুল কুরসি পড়ে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত আশাটা আছে সেটা আল্লাহর কাছে পেশ করেন, সেটা আল্লাহর কাছে বলেন। কিন্তু আপনি ফু দেন, এই যে বুকে ফু দেন, এই বুকে ফু দেন কেন? এটা কোত্থেকে পাইছেন আপনারা? এই জন্য বুকে কখনো ফু দিবেন না। আয়াতুল কুরসি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আজকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক সালাতের পর 5 ওয়াক্ত ফরজ সালাতের পর শিখে নেবেন। ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পড়বেন। যদি না পারেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই জন্য আজকে থেকে আমরা আয়াতুল কুরসির আমলটা করব। এই 2টা নাম আছে, আল্লাহ তাআলা 99টা সিফাতি নাম আছে। 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করবে, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। এই জন্য পারলে আল্লাহ তাআলা 99টা নামও মুখস্থ করে নেবেন। এই 99টা নামের ভেতরে 2টা নাম হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই 2টা নাম পড়ে আল্লাহ তাআলার কাছে ডাকবেন। যে কোনো সময়, যে কোনো দোয়া সময় আল্লাহ তাআলার এই 2টা নামের দোহাই দিয়ে, উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে।